আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ১.৫ দশকের মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের অবসান হলো পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ ও আসামে উগ্র হিন্দুত্ববাদীদের এই বিজয় বাংলাদেশের জন্য অশনি সংকেত। বিজেপির নীতি হচ্ছে মুসলিমদের নাগরিকত্ব হরণ করা। বাংলাদেশ সীমান্তের ২ প্রদেশে এই কাজ এগিয়ে গেছে, ফলে বাংলাদেশকে ভবিষ্যতে যে কোনো পরিস্থিতিতে রোহিঙ্গাদের মতো বিশাল জনসংখ্যার চাপ নিতে হতে পারে। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। ভারতের প্রদেশগুলোতে কে সরকার গঠন করল তাতে দেশটির পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো প্রভাব ফেলে না। এছাড়া কংগ্রেস বা বিজেপি যে দল ভারতের ক্ষমতায় আসুক না কেন, তাতে পররাষ্ট্র নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন হয় না। কিন্তু এবার পূর্ব সীমান্তে আসাম ও পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানে বাংলাদেশিদের উদ্বিগ্ন হওয়ার অনেক কারণ আছে। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে ২ প্রদেশে বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, যাদের বড় অংশ সংখ্যালঘু মুসলমান। এমন সব ব্যক্তির ভোটাধিকার হরণ করা হয়েছে যাদের পূর্বপুরুষরা পশ্চিম বাংলা শাসন করেছে। নবাব সিরাজউদ্দৌলা সেনাপতি মীর জাফর আলী খানের বংশধারা পর্যন্ত ভোটাধিকার হরণ করা হয়েছে। নির্বাচনের আগে ভোটার তালিকায় নিবিড় সংশোধন SIR নামে প্রায় ৯২ লাখ ভোটারকে তালিকা থেকে বাদ দেয়া হয়। বিজেপির ঘোষিত নাগরিকত্ব আইন বাস্তবায়নের মাধ্যমে এদের বাংলাদেশি ও রোহিঙ্গা তকমা দিয়ে নাগরিকত্বহীন করে রাখা হবে। সময় ও সুযোগ মতো বাংলাদেশি হিসেবে ঠেলে দেওয়ার চেষ্টা করা হবে। ভোটের ফলাফলে দেখা যাচ্ছে ২ দেশের আইনসভায় মুসলমানদের কণ্ঠস্বর আরও ম্রিয়মাণ হয়ে উঠবে। পশ্চিম বাংলায় প্রায় ৩০% মুসলমান ভোটার। নির্বাচনের আগে বিজেপির প্রধান টার্গেট ছিল মুসলমানরা। মুসলমান ভোটাররা পরিস্থিতি বুঝতে পেরে নাগরিক অধিকার রক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকে পড়েছিল। ফলাফল দাঁড়িয়েছে বিজেপি ৪৬% ভোট পেয়ে ২০৬ আসন পেয়েছে, অপরদিকে ৪১% ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৮১ আসন। তৃণমূল কংগ্রেসের পাওয়া আসনের অর্ধেক মুসলমান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, আসামেও দেখা গেছে একই চিত্র। আসামে যে মুসলিম প্রার্থীরা বিজয়ী হয়েছেন তারা প্রায় সবাই কংগ্রেসের। ১০২ আসন পেয়েছে বিজেপি, কংগ্রেস পেয়েছে ২১টি আসন, যার ১৮ জনই মুসলমান। এছাড়া বদরুদ্দিন আজমলের AIDF দল থেকে বিজয়ী হয়েছে ৩ জন। এখানে বলে রাখা প্রয়োজন যে পশ্চিমবঙ্গ বা আসামে কোনো মুসলমানকে বিজেপি প্রার্থী ঘোষণা করেনি। পশ্চিমবাংলায় ভোটার তালিকা সংশোধনের প্রভাব যেসব আসনে বেশি পড়েছে এমন আসন ৯৪টি। ফলাফলে দেখা যাচ্ছে সংশোধনের আগে অর্থাৎ ২০২১ সালের নির্বাচনে এসব অঞ্চলে তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত আসন ছিল ৭২টি, এবার পেয়েছে মাত্র ৩০টি। বিপরীতে গত নির্বাচনের ২২টির বিপরীতে বিজেপি এবার পেয়েছে ৬৩টি। এই ফলাফল থেকে স্পষ্ট পশ্চিমবঙ্গ ও আসামে ভোটাররা ধর্মের ভিত্তিতে ভোট প্রদান করেছে। সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভোটাররা উগ্রপন্থী রাজনীতিকে সমর্থন দিয়েছে। বিজেপি মূলত হিন্দু ভোটকে সংহত করা এবং নির্দিষ্ট ভোট ব্যাংকের উপর নির্ভর করার কৌশল গ্রহণ করে। এর ফল হিসেবে এবার সবচেয়ে কম সংখ্যক মুসলমান প্রার্থী বিজয়ী হয়ে ২ প্রদেশের বিধানসভায় যাচ্ছেন। পশ্চিমবঙ্গে এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির জয়লাভের পর রাজ্যের মুসলিম জনগোষ্ঠীর উপর কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ মানুষের মধ্যে নানা আলোচনা রয়েছে। বিজেপির নির্বাচনী ইশতেহার এবং দলটির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্য থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের সামনে এক ভয়াবহ সময় অপেক্ষা করছে।
উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের চেহারা নিয়ে হাজির হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, যিনি ফল ঘোষণার পর স্পষ্টভাবে বলেছেন তাকে হিন্দুরা ভোট দিয়ে বিজয় করেছে আর মুসলমানরা ভোট দিয়েছে মমতাকে। নাৎসিদের মতো আদিত্যনাথ ও শুভেন্দুরা বিশ্বাস করেন হিন্দুরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং ভারতে কেবল তারাই মর্যাদার সাথে বসবাস করতে পারেন। অন্য ধর্মের লোকেরা এদেশে নাগরিক হওয়ার যোগ্য নয়। বিজেপির আদর্শিক ভিত্তি হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস। নাৎসি জার্মানির সংস্কৃতি ও জাতিকেন্দ্রিক জাতীয়তাবাদ থেকে অনুপ্রাণিত সংগঠন আরএসএস। নাৎসিরা যেমন জার্মানিকে শুধু আর্যদের দেশ মনে করত, বিজেপিও ভারতকে মূলত হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। নাৎসিরা ইহুদিদের যেভাবে শত্রু হিসেবে চিহ্নিত করেছিল, বিজেপির রাজনীতিতেও মুসলিম বা খ্রিস্টানদের বহিরাগত হিসেবে দেখানোর প্রবণতা লক্ষ্য করা যায়। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের বুলডোজার নিয়ে মুসলমানদের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে উচ্ছেদের রাজনীতির মূলে রয়েছে নাৎসিবাদী চিন্তা। এখন আমাদের ঘরের পাশে শুভেন্দুর মতো বিজেপি নেতারা এই বুলডোজার রাজনীতি বা সংখ্যালঘুদের উচ্ছেদের রাজনীতি শুরু করবেন। পশ্চিমবঙ্গের বিজেপি তাদের নির্বাচনী প্রচারণায় অনুপ্রবেশকারী শনাক্তকরণ এবং ডাবল ইঞ্জিন সরকার গঠনের মাধ্যমে রাজ্যের জনসংখ্যাগত ভারসাম্য বদলে দেওয়ার ঘোষণা দিয়েছিল। বিজেপি নেতাদের বক্তব্য অনুযায়ী তারা অবৈধ অভিবাসীদের চিহ্নিত করতে কঠোর আইনি ব্যবস্থা নেবে। বিজেপি সরকার কেন্দ্রীয়ভাবে যে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাশ করেছে তার রাজ্যে আরও সক্রিয়ভাবে কার্যকর করার দিকে মনোযোগী হবে। নাগরিকত্ব দেওয়ার নামে একদিকে বাংলাদেশের হিন্দুদের ভারতে যাওয়ার জন্য যেমন প্রলোভন দেখানো হবে, তেমনি ভোটাধিকার ও নাগরিকত্ব হারানো মুসলমানদের বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হতে পারে। তা না হলে তাদের ওপর যে নিপীড়ন চালানো হবে তা নিশ্চিত করা হবে। বিজেপির 2026 সালের ইশতেহারে স্পষ্ট বলা হয়েছে যে ক্ষমতায় আসা 6 মাসের মধ্যে পশ্চিমবঙ্গে ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি কার্যবিধি কার্যকর করা হবে। এটি কার্যকর হলে মুসলিম পার্সোনাল ল বা বিয়ে, তালাক, উত্তরাধিকার সংক্রান্ত নিজস্ব আইন রহিত হয়ে সবার জন্য একই আইন প্রযোজ্য হবে। এটি মুসলমানদের ধর্মীয় ও সামাজিক রীতিনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। সম্ভবত এটি হবে পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর প্রথম আঘাত। বিজেপি দাবি করে তৃণমূল সরকার মুসলমানদের তোষণ করত। বিজেপি ক্ষমতায় এলে তারা এই তোষণ বন্ধ করে উন্নয়নমূলক কাজের কথা বলছে। এর ফলে ইমাম ভাতা বা নির্দিষ্ট কিছু ধর্মীয় অনুদান বন্ধ করা হতে পারে। মুসলমানদের ধর্মীয় অধিকার আরও খর্ব হবে। পশ্চিমবঙ্গের রাজনীতির দিকে বাংলাদেশের মানুষের যতটা আগ্রহ দেখা যায়, আসামের দিকে আমাদের আগ্রহ তেমন নেই। কিন্তু ভারতের এই প্রদেশে যে রাজনৈতিক মেরুকরণ ঘটছে তা বাংলাদেশের জন্য বিপজ্জনক। আসামে মুসলমানদের কোণঠাসা করে ফেলা হয়েছে। বিপুল সংখ্যক মুসলমানের নাগরিক অধিকার হরণ করা হয়েছে। 2019 সালে নাগরিকত্ব আইনের আওতায় 19 লাখ লোকের নাগরিকত্ব হরণ করা হয়েছে, যাদের প্রায় সবাই মুসলমান। নির্বাচনের আগে আসামে বিধানসভা কেন্দ্রের সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন করা হয়। প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর ফলে মুসলমান প্রধান আসনগুলোর সংখ্যা প্রায় 35টি থেকে কমে 20 থেকে 23টিতে নেমে এসেছে। নির্বাচনের রেজাল্টে এর প্রভাব পড়েছে। আসামের বিধানসভায় যেখানে সবসময় 30 জনের বেশি মুসলিম সদস্য থাকত, সেখানে এবার এই সংখ্যা দাঁড়িয়েছে 22 জনে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর এক যোগী আদিত্যনাথ হিসেবে আবির্ভূত হয়েছে, যিনি ধর্মীয় বিভাজন ও মেরুকরণের রাজনীতির মাধ্যমে বিজেপিকে সংহত করছেন। মুসলমানরা আসামের রাজনীতিতে কোণঠাসা হয়ে পড়ছে। তিনি আসাম থেকে বাংলাভাষী মুসলমানদের বাংলাদেশে ঠেলে পাঠাতে চান।
সম্প্রতি এবিপি লাইভে হেমন্ত বিশ্ব শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয় যে অনিবন্ধিত সন্দেহভাজন বাংলাদেশিদের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হবে কিনা, জবাবে আসামের মুখ্যমন্ত্রী বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তা করা কঠিন। তাই তারা রাত নামা পর্যন্ত অপেক্ষা করেন এবং যখন সীমান্তরক্ষী বাহিনীর কোনো সদস্য উপস্থিত থাকেন না, তখন অন্ধকারের আড়ালে তাদের সীমান্ত পেরিয়ে ঠেলে দেন। তার এই মন্তব্যের প্রতিবাদে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করা হয়েছিল। বাংলাদেশের পূর্ব ও পশ্চিম সীমান্তে নাৎসিবাদী রাজনৈতিক আদর্শে পরিচালিত উগ্র হিন্দুত্ববাদী দলের এই বিজয় ভবিষ্যতের জন্য কঠিন সতর্কবার্তা। দুই প্রদেশে যেভাবে মুসলমানদের নাগরিক অধিকার হরণ থেকে নাগরিকত্ব হরণ করা হচ্ছে, তা ধীরে ধীরে টাইম বোমায় রূপ নিতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।